ওয়েলকাম টু মাই চ্যানেল এলিট এক্সাম ভিউয়ার্স। যে সমস্ত ভিউয়ার্স দেখছো যে আমরা কিন্তু টেন্স এবং ইতিমধ্যে ভয়েস চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পূর্বে আমরা আরও রিকল করার জন্য কিন্তু ওগুলো আমরা করবো, কিন্তু তার আগে নেরেশনটা করতে হবে। যেহেতু নেরেশন পরীক্ষায় আসে, ঠিক আছে, তবু আমরা নেরেশনটা আলোচনা করে নেবো। ঠিক আছে, নেরেশন সবাই পড়েছো ক্লাস 9, 8 বা 9-এর সিলেবাসে। নেরেশন মানে কি? নেরেশন বলতে গেলে আমরা কি বলবো, মানে কোনো একটা উক্তি মানে স্পিচ। আমরা নেরেশনকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে ডাইরেক্ট, ডাইরেক্ট নেরেশন, আর একটা ইনডাইরেক্ট। যদি আমরা কথা বলি, ধরো আমি কথা বলছি, তো আমি বলি যে রাম বলল আমি হই অসুস্থ। তো যদি কেউ কোনো বলে কোনো কিছু, যেমন এখানে ধরো আমি যদি এখানে একটা বলছি, বুঝে নাও নেরেশন কি। স্পিচ হচ্ছে, যদি বলা হয়, স্পিচ দুভাবে হয়, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কথা যখন আমরা বলি, কথা বলি, স্পিচ এখন দেখে নাও তো বুঝতে পারবে। যেমন এখানে লিখি রাম সেড, কমা আসবে, এরপর ইনভার্ট কমা শুরু হবে, আই এম ইল, ডবল ইনভার্ট ক্লোজ কমা ফুল স্টপ। এরকম একটা বাক্য দেওয়া থাকবে। ঠিক আছে, রাম বলেছিল আমি হই অসুস্থ, কিন্তু এটা রামের কথা, কিন্তু এটা ঠিক আছে। তা রাম যেটা বলেছিল সেটা আমরা কোটেশনের মাধ্যমে দিয়েছি, মানে রাম সেটা সরাসরি বলেছিল, মানে ডাইরেক্ট বলেছিল। ঠিক আছে, ডাইরেক্ট যখন বলবে তখন আমরা এটা কোটেশন দিয়ে লিখি। দেখো তোমরা কোনো বই বা ড্রামা যখন পড়বে, কোনো গল্প, তখন কারো উক্তি যখন তুলে ধরা হয়, তখন কিন্তু এই ডবল ইনভার্টেড কমা দিয়ে আমরা সেটা লিখি। ঠিক আছে, তো এই হচ্ছে সেই গঠন, এটা বলে আমরা ডাইরেক্ট বললাম। ঠিক আছে, এটার দুটো ভাগ থাকে। এই যে দেখো, এটা একটা ভার্ব আছে না, সাবজেক্ট ভার্ব, আর এখানে পুরো একটা স্পিচ কথা আমরা তুলে ধরেছি। তাহলে এই দুটো ভাগকে আমরা যদি ভাগ করি, তাহলে এটাকে আমরা বলবো, তোমরা জানো, রিপোর্টিং ভার্ব। কি বলবে এটাকে? রিপোর্টিং ভার্ব। এটা বারবার কাজে লাগবে। ঠিক আছে, আর এটা বলবো রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, এগুলো মনে রাখবে, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, দেখো তাহলে তোমরা বুঝে গেছো যে এটা হচ্ছে ডাইরেক্ট। ঠিক আছে, রাম বলেছিল সে হয় অসুস্থ, মানে রামের উক্তিটা। এবার রামের উক্তিটা যদি আমি বলি, আমি যদি বলা হয়, আমি যদি বলছি, এটা ডাইরেক্ট হলো তো। আমি যদি বলেছিলি যে রাম বলেছিল সে হয় অসুস্থ, ঠিক আছে, তাহলে আমরা যখন বলবো তখন আমরা এটা বলবো ইনডাইরেক্টে, রাম হলো সেড, সেটাই আছে, সেজ হলো সেড হতো, তা রাম সেড। যখন আমরা এটা কমার যখন তুলবো তখন একটা দ্যাট ব্যবহার করি, এটা দেখবে পরে দ্যাট। রাম বলেছিল যে, কি বলছিল, আমি হয়ে অসুস্থ, এটা বলবো না, সে হয়ে অসুস্থ। আমি এটা রামেরটা কথাটা বলছি। রাম বলেছিল যে সে হয়েছিল অসুস্থ, তাহলে হি, আয়ের জায়গায় হি হবে। এটা যেহেতু পাস্ট টেন্স আছে, সেটা পাস্ট টেন্স হবে ওয়াজ ইল, এবং এই যে ডবল ইনভার্টেড কমা সেটা তুলেই ফুল স্টপ হয়ে যাবে। বুঝা গেল? তাহলে এটা হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। দেখো বুঝতে পেরেছো? তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, এই দুটো, প্রথমে একটা পাস্ট টেন্স আছে সিম্পলে, তারপরে আছে প্রেজেন্ট টেন্স সিম্পল। যদি রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্স থাকে, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, কিন্তু সেটাও কিন্তু আমরা পাস্ট টেন্স করবো। কি রিপোর্টেড স্পিচটা ওইটাই আমরা করেছি, এবং ডেটটাকে আমরা কমাটা তুলে দিয়ে ডেটের ব্যবহার করছি, এটা জেনারেল নিয়ম। তাহলে এটাকে আমরা কি বলবো? এটা বলবো ডাইরেক্ট, এটা বলবো ইনডাইরেক্ট। বুঝে গেল?
এভাবে। আবার আমরা কিন্তু বলতে পারি না হি সেজ, কমা দিয়ে সে বলছিল যে আই ওয়ান্ট এ বুক। সে বলল যে আমার একটা বইয়ের প্রয়োজন। কি প্রয়োজন? বইয়ের প্রয়োজন। তাহলে এটাকে আমরা বলবো, অন্যভাবে বলবো, মানে এটা ডাইরেক্ট কথা বললো, সেখানে কোটেশন দেওয়া আছে, আমি সেটাকে বলি, তাহলে সে বলেছিল। আর আমি যদি অন্য কাউকে বলি এই কথাটা, সে বলেছে, তাহলে সেজ আছে, তাহলে সেজ, হি সেজ, এটা দ্যাট হবে, আইটা হি হয়ে যাবে। সে বলল যে সে, হি হবে হি ওয়ান্টস এ বুক। বাস এভাবে কিন্তু আমরা সবগুলো করবো, এটা জেনারেল নিয়ম অনুসারে। ঠিক আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট বা প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু অনুরূপ হবে। বুঝে গেল? এটা আমরা কিন্তু করবো। তাহলে বুঝে গেল নেরেশন ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। মুচ্ছি। নেক্সট আমরা আলোচনা করি, ওরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কাকে বলে তোমরা বুঝতে পেরে গেছো। ঠিক আছে। নেক্সট দেখো আমরা আলোচনা করি এরপর, যদি বলি আমরা হি হ্যাড সেড আই ওয়েন্ট, বলছি he has said, সে বলেছিল যে আই ওয়ান্ট। যদি আমরা এটা করি তাহলে আমরা কি করবো, মানে সে বলেছিল, মানে সে বলেছে হবে এটা, হলো আই ওয়ান্ট মানে আমার চাই, কি চাই জানি না। দেখো তাহলে এটা কি বলবো, আরবি, আমি আরবি লিখবো। এটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। এটা কি বলতে, তাহলে এটা যা আছে লিখো, হি হ্যাজ সেড, তাহলে দ্যাট করো এখানে। সে বলেছিল যে, হি, এটাকেও তোমাকে কিন্তু ইসে আনতে হবে, হ্যাঁ পাস্টে আনতে হবে। হি গো ওয়েন্ট, তাহলে হি ওয়াজ ওয়ান্ট করো, বা যদি এটা ওয়ান্টেড করো, হি ওয়াজ ওয়ান্টেড, তার প্রয়োজন ছিল। ওয়াজ যদি আমরা নিয়ে আসি তাহলে আইএনজি যোগ করতে হবে, ওয়াজ না, তোমরা এটা করো, হি ওয়ান্টেড, বাস এটাই হলো স্যার। ঠিক আছে। নেক্সট, যদি এরকম হয় রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্স থাকে আর রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কিন্তু সেম পরিবর্তন হয়। আমি এটা বললাম, আমি একটা করে দেখাচ্ছি। হি সেড আই ওয়াজ ডুইং ইট, এটা যদি করি, হি সেড আই ওয়াজ ডুইং ইট, কোন টেন্স আছে, টেন্স জানতে হবে। এটা রিপোর্টেড না রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। তাহলে বলো এটা কোন টেন্স আছে, সিম্পল পাস্ট, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে সিম্পল পাস্ট, এটা পাস্ট কন্টিনিউয়াস তখন আমরা জানতে হবে। ঠিক আছে। তাহলে কি করো দেখো, হি সেড করো, সেটাই হবে, হি সেড, দ্যাট নিয়ে আসো, কমা তুলে, আয়ের জায়গায় হি করো,
হি দেখো এটা আমরা কি করেছি, পাস্টে আছে, তাহলে এটাকে যে এটা পাস্ট এবং এটা পাস্ট, তাহলে এটা কি করবো আমরা, এটা আমরা সেম পাস্ট নিয়ে আসবো, মানে এটাকে আমরা এক ঘর আগিয়ে দেবো। তাহলে হি হ্যাড বিন, যখন আমরা যোগ করবো, যখন হ্যাড বিন যখন প্রাণজীব, এটা কি হচ্ছে কোন টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পড়ে কিনা দেখে নাও। হি হ্যাড বিন কি হবে, ডুইং ইট, লিস্টে উঠে যাবে। তাহলে বোঝা গেল। এবার নেক্সট আমরা আলোচনা করি যদি এবারে মডেল ভাব দেওয়া থাকে তাহলে আমরা কি করব, হি সেড আই ক্যান ডু দ্য ওয়ার্ক, দেখো হি সেড I can do the work। তাহলে প্রথমে রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, রিপোর্টেড স্পিচ কিসে আছে দেখো, মডেল আছে। তাহলে আমি যদি পাস্ট টেন্স থাকে রিপোর্টিং ভার্বটা, প্রেজেন্ট পাস্ট থাকে, তাহলে আমাকে সেম আনতে হবে। তাহলে দেখে নাও পাস্টে করতে হবে ওটাকে। তাহলে হি সেড দ্যাট, কমার জন্য তুলে দিলাম, আয়ের জায়গায় হি হবে। তাহলে হি সে বলেছিল যে, সে এটা ক্যানের জায়গায় কুড হবে, COULD কুড, কিন্তু এইটা কিন্তু পাস্ট পার্সেন্ট হবে না, এটাকে যেটা মডেল বটে সেটা চেঞ্জ হবে না। টু যদি মানে বি যোগ করি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে তখন কিন্তু চেঞ্জ হতো, হ্যাঁ কুড বি ডান, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হবে কি শুধু ডু। হি কুড ডু দ্য ওয়ার্ক। দেখো দেখে নাও এভাবে করবো। কি বললাম, যদি রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স থাকে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে বা পাস্ট টেন্সে থাকে, তাহলে কিন্তু অনুরূপ পরিবর্তন হবে। ঠিক আছে, এভাবে তোমরা করবে। দেখো আরেকটা আমি দেখাচ্ছি, যদি আরেকটা আমরা গ্রুপ ভার্ব মডেল ভার্ব দিয়ে দেখছি। হি সেড আই মে গো দেয়ার, গো দেয়ার, তোমরা নিজেরা পারবে, নিচেরটা যেরকম করলাম, হি সেড আই মে গো, THERE ফুল স্টপ, কিসে আছে, পাস্টে আছে, কিন্তু এটাকে আমরা কিসে আছে, এটা প্রেজেন্টে আছে, মানে এটা পাস্ট নেই, এটা সিম্পলি আছে, প্রেজেন্টে আছে। আই মে গো দেয়ার, আমি সেখানে মানে অনুমতি, কোনো মে মানে সে আই মে গো মানে পারমিশন যখন চাই তখন আমরা বলি না মে আই কাম ইন স্যার, আমরা বলি না কোনো অনুমতি দেওয়ার জন্য, তখন আমরা মেটা ব্যবহার করি, সম্ভাব্য ক্ষেত্রে আমরা মে ব্যবহার করি। ঠিক আছে, কিন্তু আমাকে এটা পাস্ট টেন্সে আনতে হবে। তাহলে দেখে নাও মডেলের ক্ষেত্রে হি সেড সেডে হবে, তাহলে ড্যাট নিয়ে আসো, কমা তুলে, ডবল পয়েন্ট কমা তুলে, যে হি সে বলেছিল যে হি মে থেকে মাইট, MIGHT মাইট, আমি বলেছিলাম যদি মাইটের পরে আমি বি দিই, আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন কি আমরা বি দিই, তখন এটা কি চেঞ্জ হয়ে যায়, কিন্তু মডেলের ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হবে না, নেশন ক্ষেত্রে এটা কি হবে, শুধু গোয়ে লিখবে, গো দেয়ার তো দেয়ারে হবে সেখানে, বাস। দেখে নাও আমরা আরো দিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি এখানে আমরা লিখি হি সেড টু মি আই শ্যাল গো, দেখো দুটো যদি থাকে এখানে, হি সেড টু মি হলো, ডবল ইনভার্ট কমা লিখো, হি সেড টু মি আই শ্যাল গো বাট ইউ উইল স্টে।
বাট ইউ উইল স্টে, ইউ দেওয়া আছে না, ইউ ওয়াই ও ইউ উইল STAY ফুল স্টপ। সেন্টেন্সটাকে পড়ো তবে তোমরা করতে পারবে। প্রথমে কি আছে, রিপোর্টেড ভার্বটা কিসে আছে, রিপোর্টেড ভার্ব আছে, এটা রিপোর্টেড ভার্ব আমি বলেছি, এটা রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড ভার্ব যদি ফার্স্ট টেন্স থাকে এটা কিন্তু অনুরূপ, বা এটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কিন্তু অনুরূপ পরিবর্তন করতে হবে, এটা আমি বলেছি। তাহলে করো এটা, কি করবে, সে বলেছিল আমাকে যে আই এসে গো, মানে আমি যাব, কিন্তু তুমি, মানে আমাকেই বলছে তুমি কি করবে, দাঁড়িয়ে থাকবে। এটাকে আমরা করতে হবে ইনডাইরেক্টে, কি করে করবো, এটা মনে রাখবে। সেড টু যদি থাকে তাহলে টোল্ড হয়ে যায়, ঠিক আছে, বলেছিল, এটা মনে রাখবে। সেড টু তাহলে টোল্ড হই, তাহলে হি সেড হয়ে গেল, তাহলে টোল্ড TOLD, এটা হয়ে গেল টোল্ড, মানে বলেছিল। তাহলে মি এটা লিখে দাও, টোল্ডের পর কিন্তু টু হয় নাই, হি সেড না, হি টোল্ড মি, ঠিক আছে, সে আমাকে বলেছিল, কি বলেছিল, দ্যাট, যে, তাহলে আই আছে তাহলে হি হবে, তাহলে হি, শ্যাল আছে তাহলে কি হবে, শ্যাল থেকে শুড, SHOULD পাস্ট টেন্স হয়ে গেল, হি শুড, এটা গোয়ে থাকবে গো। এবারে বাট লিখো, বাটটা কোনো চেঞ্জ হবে না, ইউ মানে তোমাকে, তখন আমাকে বলছে, তাহলে ইউর জায়গায় কি করলো, কিন্তু আই লিখো, তাহলে আই উইলটা কি হবে, উড, WOULD, উড স্টে, STAY, বাস। এভাবে কিন্তু তোমরা এগুলো করবে। এটা মনে রাখবে যে সেড, এটা নতুন তোমরা জানলে, যে জানো অনেকে, হি সেড টু থাকলে টোল্ড হবে, বুঝা গেল, আই থাকলে হি হয়ে যাবে, ইউ থাকলে আই হয়ে যাবে, আর শ্যাল থাকলে উড, এটা বুঝে গেল সিম্পলি ক্ষেত্রে, বুঝা গেল। এভাবে কিন্তু তোমরা করবে। এবার নেক্সট, যদি নিত্য সত্য থাকে, যদি চির সত্য থাকে, এটাও কিন্তু জেনে নেওয়া ভালো বটে। যদি চির সত্য থাকে কিন্তু কোনো পরিবর্তন হয় না, এটা কিন্তু মাথায় রাখবে। মনে করো এটা পাস্ট টেন্স, যদি দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, এটা মুছছি, ঠিক আছে, যদি নিত্য সত্য থাকে তাহলে কিন্তু পাস্ট টেন্স থাকলেও কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, হি সেড, আমি এখানে দেখো রিপোর্টিং স্পিচ ভার্ব লিখছি, হি সেড, কমা দিয়ে, হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটাই তো, হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, honesty is the best policy, সততাই মহৎ গুণ, তাই তো, এটাই তো আমরা বলি, সততাই মহৎ গুণ, হনেস্টি বানান ঠিক আছে, হ্যাঁ। হি সেড honesty is the best policy, দেখো এটা কি বোঝাচ্ছে, এটা কিন্তু নিত্য সত্য, সে বলেছিল, তো এটা রিপোর্টিং স্পিচটা, রিপোর্টিং ভার্বটা আমি আরভি লিখছি, রিপোর্টিং ভার্বটা, আর দেখো রিপোর্টেড স্পিচটা, কিন্তু এটা নিত্য সত্য, ঠিক আছে, সেজন্য কিন্তু এটা কোনো পরিবর্তন হবে না, এটা মাথায় রাখবে। কিন্তু যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি নিত্য সত্য বোঝায়, তাহলে কিন্তু যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন কিন্তু কোনো পরিবর্তন হবে না। বাকিগুলো দেখালাম যে পরিবর্তন হচ্ছে, তাহলে এটা আমরা কি করব বলো, তাহলে হি সেড লিখে দেবো, এটা তুলে দ্যাট, যা আছে লিখে দাও, কিছু পরিবর্তন করা, যা আছে লিখে দাও, honesty is the best policy, বাস, কমা তুলে দাও, অ্যান্সার হয়ে যাবে। এভাবে তোমরা করবে। নেক্সট করো, যেমন এটা তোমরা করতে পারো, he said God is good, he said God is good, তাহলে বলো কি করবে, পাস্টে আছে
এটা প্রেজেন্ট আছে, তোমরা মনে করবে যে এটা চেঞ্জ হবে, কিন্তু না, এটা কিন্তু চেঞ্জ হবে না। এটা নিত্য সত্য বোঝাচ্ছে। গড সবসময় ভালো হয়, ঠিক আছে, ভগবান সবসময় ভালো হয়। তাহলে সেরকম লিখো হি সেড দ্যাট, কমা তুলে দিয়ে, ইনভার্ট কমা তুলে দিয়ে লিখো গড। এটা কিন্তু ওয়াজ লিখো না, ভুলো, এটা ইজি হবে, ইজ গুড, বাস হয়ে গেল। একটা বড় সেন্টেন্স দেখো, তাহলে বুঝতে পারবে। যদি আমরা এইভাবে লিখি, আই টেক বাথ ইন দ্য গঙ্গেজ এভরি মর্নিং, হি সেড, এটা লিখছি হি সেড কমা দিয়ে লিখছি আই টেক টিএকে বাথ, স্নান করা, আর শেখ বাথ কোথায়, ইন দি হবে, হ্যাঁ, ইন দি গঙ্গেজ, গঙ্গে মানে গঙ্গাতে, এভরি মর্নিং, EVERY মর্নিং। দেখো আমরা যখন টেন্স পড়েছিলাম তখনও বলেছিলাম নিত্য সত্য বোঝাতে গেলে আমরা টেন্স যখন আমরা করি, নিত্য সত্য যখন বুঝাই, তখন কিন্তু নিত্য সত্য হতে গেলে টেন্স যখন করব তখন কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট কিন্তু ব্যবহার করব। এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয়, এটা কিসে আছে, প্রেজেন্টে আছে, ঠিক আছে। খালি পরিবর্তন কি করতে হবে, মানে সে বলেছিল যে আই টেক বাথ ইন দ্য গঙ্গাস এভরি মর্নিং, মানে আমি প্রতিদিনেই টেক বাথ, আমরা টেক টি বলি, আই টেক টি, আই টেক কফি, হ্যাঁ, ঠিক আছে, ড্রিঙ্ক বলি না, সেরকম আই টেক বাথ আমরা কি করি, স্নান করি, কখন, প্রতিদিন গঙ্গা, এভরি মর্নিং, মানে একটা নিত্য সত্য বুঝেছি। তাহলে কিন্তু এটা কি হবে, দেখো হি সেড, কমা তুলিয়ে ডবল ইনভার্ট হবে, এটা দ্যাট হয়ে গেল। আইটা খালি তোমার পরিবর্তন করবে, সে এটা তো হবে না, হি সেড দ্যাট, যে সে বলেছিল, আমি বলেছি তখন হবে না, তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করছি আমরা, তাহলে আইটা পরিবর্তন করে দাও, হি, বাকি যা আছে তাই করে দাও, হি টেক বাথ ইন দি গঙ্গেজ এভরি মর্নিং, বাস দেখে নাও, এভাবে কিন্তু করবে, হয়ে যাবে। এবার পরের ভিডিও আমরা আলোচনা করব, ঠিক আছে। এরকম যদি থাকে হি সেড কলম্বাস ডিসকভার আমেরিকা, তাহলে কি করবে, নিত্য সত্য, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে আমরা জানি, তাহলে কি হবে, হি সেড দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, হয়ে গেল অ্যান্সার। এভাবে কিন্তু এগুলো করবে। পরীক্ষায় অপশন টেন্স দেবে, বেশি বোঝার দরকার নেই, একটু রুলসগুলো যদি জানো ঠিক মতো করে, তাহলে কিন্তু 1 নম্বর চলে আসবে পরীক্ষা হলে। এভাবে কিন্তু তোমরা করবে। মুচ্ছি, যদি ভিডিওটা ভালো লাগে থাকে কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে এইভাবে কিন্তু আমরা আগাবো। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা নেক্সট ভিডিওতে আবার নেশন চেঞ্জ নিয়ে আসবো। আমরা শুধু একটা পার্ট করালাম, একটা রুল করালাম। যদি নেশন চেঞ্জ যখন আমরা নেশন চেঞ্জ যখন আমরা করবো, যদি রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্স বা সিম্পল প্রেজেন্টে যদি থাকে, তাহলে কিন্তু অনুরূপ পরিবর্তন হয়। এটা দেখা গেল। 2 নম্বর দেখা গেল, যদি আমরা রিপোর্টিং ভাব যদি পাস্ট টেন্স থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি নিত্য সত্য বোঝায়, তাহলে কিন্তু রিপোর্টিং স্পিচের কোনো পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে কিসের, প্রোনাউন্সের পরিবর্তন কিন্তু হবে, বা ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। বুঝা গেল? এটাকেও করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।